হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করেছি বিকেল থেকে। আর ছুটির দিন মানেই তো বাইরে ঘোরাফেরা। তো এই হচ্ছে আমাদের ফ্যামিলির নতুন মেম্বার। তো আমরা একটু বিকেলে বাইরে বের হচ্ছি। আমার ছোট মেয়ের তো ছুটির দিনে তার বাবা থাকে বাসায়, আর তার বাইরে বের হতেই হবে। আমার ছোট মেয়ের নতুন গাড়িটা খুব পছন্দ হয়েছে, কিন্তু তারপরও তার মন খারাপ যে তার পুরনো গাড়িটা আর থাকবে না। তো পুরনো গাড়িটা বিক্রির কথা শুনলেই সে ভীষণ মন খারাপ করতো। তো তাকে অনেক বুঝিয়ে যাই হোক এখন অনেকটা শান্ত হয়েছে। যে কোনো জিনিসই বেশি দিন কাছে থাকলে সেটার প্রতি আলাদা একটা মায়া জন্মে যায়। তো সেটাই হয়েছে আর কি। তো আমরা চলে এসেছি আমাদের ছোট মেয়ের পছন্দের ক্যাফেতে। তো ও যেখানেই যাক না কেন ওকে ঘুরে ফিরে এখানে নিয়ে আসতেই হয়। তো যে কারণে আমরা এখানেই চলে এসেছি, যে অন্যদিকে যেয়ে আর লাভ নেই। তো আজকে আমি আর বড় মেয়ে দুজনই অর্ডার করেছি এই শর্মাটা। এটা অ্যারাবিয়ান চিকেন শর্মা। আর ছোট মেয়ে আর তার বাবা অর্ডার করেছে তান্দুরি চিকেন আর বাটার নান। তো এই ক্যাফেতে এই কদিনে আমরা যতগুলো আইটেম ট্রাই করেছি সবগুলো আইটেম অনেক ফ্রেশ ছিল। মোট কথা খেয়ে একটা স্বস্তি ফিল হয়। তো আজকে এটা যখন অর্ডার করি তখন একবার ভাবছিলাম যে আমার মেয়ে এটা খেতে পারবে কি না। তো যাই হোক, ওকে বললাম যে হয়তো তোমার ভালো লাগবে, ট্রাই করে দেখো। তো রাজি হয়ে গেল। তো যাই হোক, ওরও খুব ভালো লেগেছে আর আমার তো ভালো লেগেছেই। তো ও খেতে খেতে আমাকে বলছে যে মা, এই কয়দিন কেন আমরা এই আইটেমটা ট্রাই করিনি। তার মানে ওর কাছে অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আমাদের ফিরতে ফিরতে তো অনেক রাত হয়েছে। তো এই তো, এটা হচ্ছে একটা সাকুলেন্ট গ্রুপের গাছ। এটার নামটা আমি ভুলে গেছি। তো আমি এর আগে দেখেছিলাম যেটা সেটা ফুলটা হচ্ছে কফি কালার। তো আমি ভেবেছিলাম এটাতে কফি কালার ফুলই হবে, কিন্তু পরে দেখি যে না, এটা ইয়েলো কালার হয়েছে। তো কফি কালারের চেয়ে ইয়েলো কালারটাই বেশি ভালো লাগছে। কিন্তু একটাই সমস্যা, এই গাছটা প্রতি বছর নষ্ট হয়ে যায়। ওই সামান্য দুই একটা ডাল থেকে যায়, সেটাকে আবার যত্ন করে বড় করি। তো এই গাছটা নিয়ে এই এক বিপদ। তো যাই হোক, আমি এই যে এসে বাসার টুকিটাকি গোছানোর যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি। আর বাবুদেরকে তো স্কুলে দিয়ে এসেছি। এই বেডটা গুছানো কমপ্লিট হলে আমি কিচেনে চলে যাব, নাস্তা রেডি করব। মেয়েরা তো নাস্তা করে চলেই গেছে, এখন শুধু আমার আর আমার হাজব্যান্ডের জন্য নাস্তা রেডি করছি। তো আমাদের জন্য চিড়া, দুধ আর কলা, একদম সহজ নাস্তা। আমার বাসার সবাই রুটি পরোটা বেশি পছন্দ করে। তো কাজের লোক না থাকার কারণে আমার কাজের প্রেশার একটু বেড়ে গেছে, যে কারণে রেগুলার রুটি পরোটা দিতে পারছি না। তো এই খাবারটাও আমার হাজব্যান্ডের বেশ পছন্দের, মানে রুটি যদি না থাকে সেই ক্ষেত্রে সে চিড়া, দুধ, কলাটা বেশ পছন্দ করে। তো বেশ কিছুদিন আগে যখন আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়েছিল, ওই সময় অবশ্য ডাক্তার তাকে বলেছিল যে আটার তৈরি খাবার তাকে কম খেতে হবে, বরঞ্চ চিড়াটাই তাকে বেশি খেতে বলেছে। তবুও হয় না, দেখা যায় আর রুটিটাই সে বেশি খেতে পছন্দ করে। তারপরেও ট্রাই করি সপ্তাহে হয়তো 2-3 দিন চিড়া দেওয়ার জন্য বা অন্য কিছু দেওয়ার জন্য। এই তো, এদিকে নাস্তা কমপ্লিট করে এসে আমি এগুলো গুছাতে চলে আসছি, আর আমার হাজব্যান্ডও অফিসে চলে গেছে, আর মেয়েরা তো স্কুলে। তো এই ফাঁকে আমি এক্সট্রা কাজগুলো বাসার করে নেব। আজকে আবার বাড়তি কিছু কাজ অ্যাড করেছি, তো ওগুলোই করব। তো এই তো, আমি কিছু গাছ নিয়ে বসেছি, এগুলো এখন রিপোর্ট করব, কারণ আমি বাসার ভিতরে ডেকোরেশন করব গাছগুলো দিয়ে। তো সব টবে তো আর সব গাছ রাখা সম্ভব না। যেমন এই ক্যাকটাসটা ছোট্ট একটা টবে আছে, এটা বারবার পড়ে যাচ্ছিল, কারণ এর মাথার অংশটা ভারী হয়ে গেছে, তো ওটা চেঞ্জ করব। আর এই হচ্ছে দরকারি জিনিস একদম, যাদের বাগান আছে ছোট হোক খাটো হোক তাদের জন্য এই জিনিসগুলো খুবই উপকারী।
তো এটা অনেক দিন হলো কিনবো করে কেনা হয় নাই। তবে সব সময় যে শুধু কেনা টব দিয়েই গাছকে সেট করতে হবে এমন কোনো কথা নেই। অনেক সময় জিরো বাজেটের জিনিস দিয়ে বা ফেলনা জিনিস দিয়েও কিন্তু ডেকোরেশন করা যায়। এই যে পট বা হাঁড়িগুলো দেখছেন মাটির, এগুলো তো দইয়ের হাঁড়ি। তো আমি এর আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি, আমার কিন্তু অনেকগুলি পেইন্ট করা এরকম দইয়ের হাঁড়ি ছিল, যেগুলো পেইন্ট করার পর অসম্ভব সুন্দর লাগছিল এবং এখনও আছে। আর এই যে এই প্লাস্টিক পটগুলোও কিন্তু কালার করে নিলে খুবই ভালো লাগে। তো সব সময় যে শুধু টব কিনতে হবে এমন কোনো কথা নেই। এই যে ক্যাকটাসটা কিন্তু আমি রিপোর্ট করে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ ক্যামেরা অন করে আসলে কাজ করা সমস্যা হচ্ছিল। আর এখানে অল্প স্পেস, আমি ব্যালকনিতে যাইনি, তার কারণ হলো প্রচণ্ড মেঘ করছে আর সম্ভবত খুব দ্রুতই বৃষ্টি নামবে। তো তখন দেখা যাবে এগুলো নিয়ে আবার ছুটাছুটি করতে হবে, তাই বাধ্য হয়ে আমি এই ছোট্ট স্পেসেই নিয়েছি। আর এই যে এখন এই টবে এই পাথরগুলো দিয়ে সাজিয়ে নিব, দেখতেও ভালো লাগবে আর মাটিগুলোও দেখা যাবে না। গাছ যে আমার কতটা প্রিয় সেটা আসলে বলে বোঝাতে পারবো না। আমার যখন মন খারাপ থাকে বা কোনো অস্বস্তি ফিল করি, তখন আমি কোনো কিছু না ভেবে এই গাছের কাছে চলে যাই। এই বেলকুনির গাছগুলোর মধ্যেই তখন বসে খুটখাট কাজ করতে থাকি। দেখা যায় কখন যে মনটা ভালো হয়ে যায় বুঝেই উঠতে পারি না। তো এই তো দেখেন বাতাস হচ্ছে কিন্তু বেশ। আর এই যে এই পটটা, এটাতে আমি এই গাছটা রাখবো। এই পটটা এখন কালার করব না, এটা এখন এরকমই রাখবো। আমি মিরপুরের যে বাসাটা থেকে এখানে চলে এসেছি, ওই বাসার ছাদে আমার ছোট্ট একটা বাগান ছিল। তো বাগানটা ছোট হলেও ওই বাগানটাই সবাইকে বাগান করার জন্য উৎসাহিত করেছিল। সবাই আমার ওই বাগানটা দেখেই শেষে বাগান করা শুরু করলো, এবং আমি যখন 1.5 বছর পর ওখান থেকে চলে আসি, তখন পুরো ছাদে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা ছিল না যে সেখানে আর কেউ গাছ লাগাবে, এরকম একটা অবস্থা। তবে ওই বাসার ছাদের ওই ছোট্ট বাগানটাকে আমি অনেক মিস করি, এবং আমার ওই ব্যালকনিটা যে ছিল সেটাকেও আমি অনেক বেশি মিস করি। আমি যেখানেই যাই না কেন ওই ব্যালকনিটাকে কখনোই ভুলতে পারবো না, এত সুন্দর করে সাজানো গুছানো ছিল। তো যাই হোক, হ্যাঁ, এখন এই যে চলে এসেছি রান্না করতে। আর আজকে আমি তেলাপিয়া মাছ ভাজছি সরিষা বাটা দিয়ে। সরিষা বাটা দিয়ে এইভাবে মাছ ভাজলে এত মজা লাগে, কি বলবো। এভাবে যদি মাছ ভেজে খান, তারপর আর আপনি সরিষা বাটা ছাড়া মাছ ভাজা খেতেই চাইবেন না। তবে এই সরিষা বাটা দিয়ে সব ধরনের মাছ আবার ভালো লাগে না, যেমন তেলাপিয়া মাছ, তারপর কই মাছ, বড় বড় যে খলসে মাছ আছে ওগুলো, এই ধরনের কিছু মাছ আছে যেগুলো সরিষা বাটা দিয়ে ভাজলে খুবই মজা হয়। তো এদিকে মুরগির মাংসটা তো রান্না করে নিয়েছি, আর বেগুন সিদ্ধ করে নিয়েছি, বেগুন ভর্তা বানাবো। আর এই যে ভাত বসিয়ে দিলাম। বেগুন ভর্তাটা আবার আমার বাসায় আর কেউ খায় না, শুধু আমি খাই, তো আমার জন্যই বেগুন ভর্তা করব। অনেক দিন পর আবারও আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে চাইলে ছোট্ট করে একটা লাইক দিতে পারেন। আর যারা নতুন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিতে পারেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা চাইলে সময়, সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা হেলদি কমেন্ট করে যাবেন, আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করবেন। কোনো ব্যাড কমেন্ট করবেন না, এটা শুধু আমার ব্লগে না, সমস্ত ব্লগারদের পক্ষ থেকেই আমি বলছি। যেহেতু ইগনোর করার অপশন আছে, তাহলে আপনাদেরকে কেন ব্যাড কমেন্ট করতে হবে? আপনাদের ভালো নাই লাগতে পারে। একটা জিনিস যে সবার ভালো লাগবে এমন কোনো কথা না, একটা ব্যক্তিকে যে সবার ভালো লাগবে এমন কোনো কথা না। কারো কাছে হয়তো অনেক ভালো লাগবে, আবার
আবার কারো কাছে হয়তো অনেক খারাপ লাগবে। তো ইগনোর করার অপশন থাকলে অবশ্যই ইগনোর করবেন। এটা এমন না যে আপনাকে ব্যাড কমেন্ট করতেই হবে। তো যাই হোক, আশা করি আমার কথাটা আপনারা মাথায় রাখবেন। তো এই তো আমার বেগুন ভর্তা হয়ে গেছে, আমার খাবার রেডি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।